হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর বুদ্ধদেব টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সামনে। তোমরা অনেকেই মেসেঞ্জারে মেসেজ করছো, অনেকে তোমরা কমেন্ট করছো যে ফেসবুক রিলস ভিডিও কিভাবে পোস্ট করতে হয় আর কোন সময়ে পোস্ট করতে হয়। তো তোমাদেরকে আমি বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নাহলে কোনো কিছুই বুঝতে পারবে না। তো এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো যে ফেসবুক রিলস ভিডিও সঠিক নিয়মে কিভাবে পোস্ট করতে হয় আর কোন সময়ে রিলস ভিডিও আপলোড করলে ভিউ অনেক হয়। ঠিক আছে, তো চলো বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করি। স্ক্রিন রেকর্ডিং চালু আছে, তো প্রথমে আমি চলে আসবো ফেসবুকে আসার পরে এই ওপরে দেখতে পাচ্ছ একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পাঁচটা অপশন আছে। কি আছে? পোস্ট আছে, স্টোরি আছে, রিল আছে, লাইভ আছে, নোট আছে। এই নোটটা নতুন একটা আপডেট দিয়েছে। তো পোস্ট হচ্ছে আমরা যেগুলো লং ভিডিও পোস্ট করি 3 মিনিটের ওপরে, সেইগুলো আমরা পোস্ট করতে পারি। আর যেগুলো আমরা ফটো পোস্ট করি সেইগুলো এখান থেকে পোস্ট করতে পারি। দ্বিতীয় হচ্ছে স্টোরি তো আমরা অবশ্যই আহ, দিই। ঠিক আছে, 3 নম্বর আছে রিল, যেটা আমরা আমাদের প্রশ্ন যে রিল ভিডিও কিভাবে পোস্ট করব, আজকে সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, আমি এই রিলে ক্লিক করলাম। রিলে ক্লিক করার পর আমি একটা যে কোনো একটা নিয়ে নিচ্ছি ভিডিও। ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই ভিডিওটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে তো ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড। ঠিক আছে, এইটা আমার যে ভিডিওটা, যে রিল ভিডিওটা, এটা টাইটেল লিখতে হবে। ঠিক আছে, টাইটেল বলতে গেলে কি দিলাম, আহ, তালো নেনে তাল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার টাইটেল। হ্যাঁ, তো টাইটেলটা দিলাম। টাইটেল দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আমাদের বাড়িতে অনেকেই, আপনারা যারা বড়রা অনেকে আসেন, দেখেছি যে অনেক অনেক ভুল করেন, যেগুলো রিলস ভিডিওতেই বেশি দেখেছি আমি। ঠিক আছে, আজকে সেটাই বন্ধুরা তোমাদের প্রশ্ন, যে কিভাবে রিল ভিডিও পোস্ট করতে হয়, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা টাইটেলে লিখে নিলাম। লেখার পরে আমাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যেমন আমি রিল দিলাম। ঠিক আছে, এখানে রিল। দ্বিতীয় হচ্ছে ডান্স দিলাম, এখানে ডান্স দিলাম। 3 নম্বর হচ্ছে যদি এখানে ট্রেন্ডিং রিল দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা কিছু একটা দিয়ে দিলাম, ফেসবুক ভিডিওই দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি এই চারটে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু দিলাম। অনেকে তোমরা ভুল করো যে প্রত্যেকটা ভিডিওতে একই হ্যাশট্যাগ কিন্তু তোমরা তুলে দাও। এই জিনিসগুলো কিন্তু তোমরা কোনো সময় কিন্তু করবে না। কেন, এই একটা বিরাট বড় ভুল। ঠিক আছে, বিরাট বড় মানে একটা ভুল, যে একই হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে দেওয়া। প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা কিন্তু হ্যাশট্যাগ যেন হয়। ঠিক আছে, তো এই জিনিসটা খানিক মাথায় রাখবে। তো তারপরে কি করব, একটু নিচের দিকে চলে আসবো। এখানে শেয়ার টু গ্রুপ, এখানে যদি গ্রুপে যদি তোমরা মনে করো পোস্ট করব, তাহলে তোমরা কিন্তু গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। তারপরে কি হবে, এখানে কিছু দরকার নেই। শেয়ার টু ইউর রিল, আমি যে রিলটা আমি পোস্ট করব সেটা কিন্তু অটোমেটিক কিন্তু স্টোরিতে চলে যাবে। এবার তোমরা যদি মনে করো যে স্টোরিতে অটোমেটিক চলে যায়, তাহলে এটা অন করে দেবে। যদি বলো যে না, আমি স্টোরিতে দেবো না, সেই ভিডিওটা আমি পরে দেবো, তাহলে এটা তোমরা এখান থেকে তোমরা এটা বন্ধ করে দিতে পারো। ঠিক আছে, তো আমি বন্ধ করে দিলাম। তারপরে কি আছে, এখানে আছে কি ট্যাগ, ট্যাগ পিপল। এই যে ট্যাগ পিপল উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, আমি যদি মনে করি যে আমি কাউকে ট্যাগ করব, তাহলে কিন্তু আমি এখান থেকে বেছে বেছে আমি কিন্তু ট্যাগ করতে পারবো। ট্যাগ করলে কি হবে, যে সাপোজ তুমি যে ভিডিও পোস্ট করছো, যে কোনো ভিডিও হোক, ছবি হোক, যে কোনো পোস্ট হোক, ট্যাগ যদি কাউকে করো, তাহলে তার প্রোফাইলে কিন্তু তোমার ভিডিও, ফটো সব কিছু কিন্তু শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাগ। তারপরে কি করবে, একটু নিচে দিকে চলে আসবে। এগুলো কিছু করার দরকার নেই। বুস্ট রিল, এটাও অন করার দরকার নেই। কেন, বুস্ট রিল যদি করতে যদি চাও, তাহলে তোমাদেরকে কিন্তু একটা পে করতে হবে। তো এটা দরকার নাই। তারপরে হু ক্যান সি দিস, এটা পাবলিক, এটা অবশ্যই পাবলিক করতে হবে। এবার চেক করে দেখে নাও যে ফ্রেন্ড আছে না কি আছে, সেটা কিন্তু পাবলিক করতে হবে। তারপরে কি আছে, এটা কিন্তু পোস্ট নাও, এটা পোস্ট নাই করতে হবে। তারপরে কি আছে, অটোমেটিক ক্যাপশনটা তো অনই রাখতে হয়। ঠিক আছে, তারপরে কি আছে, সি মোর সেটিং। এই যে নিচে যে অপশনটা আছে সি মোর সেটিংস, আমি এর ওপর আমি ক্লিক করব।
ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ স্টার আমার অন করা আছে, মানে কেউ যদি স্টার মনে করে গিফট করব তাহলে কিন্তু স্টার কিন্তু আমার গিফট করতে পারে এই রিল ভিডিওতে। তো এটা এখানে চেক করে দেখে নেবে। তারপরে কি আছে, নিচে আছে অ্যাড টপিক। এইখানে কিন্তু অ্যাড টপিকটা কিন্তু অবশ্যই মাস্ট, এটা কিন্তু দিতে হবে। আমার ভিডিও কি ডান্স ভিডিও, তাহলে আমাকে টপিকটা কি আছে, ডান্স ভিডিও, তাহলে আমাকে ডান্স কিন্তু অটোমেটিক কিন্তু দিতে হবে। এই যে এখানে ডান্স আছে, ঠিক আছে, এখানে ডান্স আছে, তাহলে ডান্স যে আমি করেছি তাহলে কিসের উপরে করেছি, মিউজিকের উপরে, তাহলে এইখানে বেছে বেছে নিতে হবে যে মিউজিক ভিডিও, ঠিক আছে। তাহলে মিউজিক আর ডান্স, এবার তোমরা কোন ভিডিও বানাও সেটা কিন্তু এখানে কিন্তু অনেক রকম ক্যাটাগরি আছে, অনেক রকম কিন্তু এখানে তোমরা কিন্তু দেখে নিও, দেখে সেইভাবে কিন্তু তোমরা বসাবে, যেরকম ভিডিও হবে সেই রকম, কমেডি হলে কমেডি, ফানি ফানি, আর ডান্স, টেকনিক্যাল সব কিছু কিন্তু এখানে আছে, ব্লগ ভিডিও দিক থেকে সব কিছু আছে। তো আমি এটা কি করবো, এটা আমি ডান্স আর মিউজিক ভিডিও আমি দিয়ে দিলাম, তারপরে কি করলাম, উপরে ডান করে দিলাম। ডান করার পরে কেউ যদি মনে করো যে আমি থাম্বনেলটা, এই যে ভিডিওর যে থাম্বনেলটা আছে, সাপোজ আমি যখন ভিডিওটা পোস্ট করব, এবার যখন কারোর মোবাইলে আসে যে ডান্সের যে থাম্বনেলটা সেটা দেখতে ভালো লাগে, সেরকম একটা থাম্বনেলটা কিন্তু আমি এখান থেকে আমি ক্লিক করে কিন্তু এটা আমি সাজাতে পারি, ঠিক আছে। এটা ক্লিক করলাম, এইখানে কিন্তু আমি সাজাতে পারি। জাস্ট এখন হচ্ছে না, এটা আপডেট, কোম্পানির একটা আপডেট, এটা কিন্তু এখন হচ্ছে না, এটা সবারই হচ্ছে, মানে যে আমি একটা থাম্বনেল বসাবো সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, অনেকে এটা বলছে যে দাদা আমার এই প্রবলেমটা হচ্ছে না, এটা তোমাদের কোনো প্রবলেম নাই, এটা সিস্টেমের প্রবলেম, ঠিক আছে, সিস্টেমে কোনো কাজ চলছে ওই জন্যে থাম্বনেলটা এখন সেট হচ্ছে না। ওকে, তো এখন যেটা কোম্পানি রাখবে সেটাই কিন্তু দিতে হবে। তো ওকে, এটা কোনো টেনশন নেই, ঠিক আছে। তো আমি এটা ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরে এইখানে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। তারপর কি করব, পুরো শেয়ার নাও তো আমি ক্লিক করে দেবো, তাহলে কি হবে, এই ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু পোস্ট করো রিল ভিডিও। তো তোমাদেরকে আগেই বললাম যে একই রকম যেন হ্যাশট্যাগ না হয়, একই রকম যেন টাইটেল না হয়, এই জিনিসগুলো মাথায় রাখবে এখানে। তো এইগুলো ভালো করে এখানে মাথায় রাখো। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কোন টাইমে ভিডিও পোস্ট করলে ভিউ বাড়বে। তো আমার যে টাইমটা প্রথম থেকে ছিল সেইটা হচ্ছে সকাল 6টা থেকে 7টা, দুপুর 1টা থেকে 2টো, আর সন্ধ্যে 7টা থেকে 8টা, এই 3টে টাইম কিন্তু আমি কন্টিনিউ পোস্ট করে কিন্তু এসেছি প্রথম থেকে। কেননা আহ, মানুষ যখন ঘুম থেকে ওঠে সকালবেলায় তখন কিন্তু ফোন নিয়েই বেশি পড়ে, তারপরে যখন খাওয়ার টাইমটা হয় দুপুরবেলাতে তখন অবশ্যই খাওয়া দাওয়ার পর এখানে ফোন অটোমেটিক নাড়ে, অনলাইনে আসে। তারপরে তো সন্ধ্যের দিকে মানে 7টা থেকে 8টার সময় সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তখন ব্যস্ত থাকে। তো এই টাইমগুলোকে মেনটেন করো, ঠিক মতো করে ভিডিও পোস্ট করো। আর একটা জিনিস যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে যে আমি ঠিক মতো রিলস ভিডিও পোস্ট করছি, ঠিক টাইমে পোস্ট করছি, তাও কেন ভিউ হচ্ছে না। একটা জিনিস মাথায় রাখবে, মেহনত করো, ভিডিও ঠিকঠাক ভাবে করার চেষ্টা করো। কেন অনেকে ভেবে না যে ভিডিও করলেই ভিউ হয়ে যাবে, না, এটা কোনোদিনই নয়। এখনকার দিন হচ্ছে কম্পিটিশনের দিন, যেরকম ভিডিও বানাবে সেরকম কিন্তু ভিউ হবে। তো নিজের কন্টেন্ট আনার চেষ্টা করো, মেহনত করো, তাহলেই হবে। তো ওকে, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো আর কিছু না বলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থাকো আর সুস্থ থাকো।